যায়। আল ইনসানু আবদুল ইহসান, আল ইনসানু আবদুল ইহসান, প্রত্যেক মানুষ উত্তম ব্যবহারের দাস, গোলাম। প্রত্যেক মানুষের হক একে অপরের থেকে সুন্দর আচরণ পাওয়া, ব্যবহার পাওয়া। সুতরাং মাহে রমাদানুল মুবারক মাস আসছে, এই দুই ঠোঁটটাকে, এই দুই জবানটাকে, এই লিসানটাকে, সাফাতটাকে কন্ট্রোল করে ফেলুন। আগে ভাগে এটাকে কন্ট্রোল করে ফেলুন, নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসুন। এই জবান যত গুনাহের মূল, এই জবান আর লজ্জাস্থান, এই দুইটা মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে। এই দুই ঠোঁট, এই জবান আর লজ্জাস্থান, এই দুইটা জিনিস মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে। মাহে রমাদানুল মুবারক মাস আসছে, আপনার ক্ষমতা আছে, রদ বল আছে, সব কিছু আছে, তারপরেও নিজেকে সংযত করে ফেলুন, বিনয়ী করে ফেলুন, বিনয়ী। আল্লাহর দরবারে নত হয়ে যান, একেবারে উৎসর্গ করে দিন, যাতে আপনি একজন মাটির মানুষ, মাটিতে ফিরে যাবেন। আমি মাটির জন্য প্রস্তুতি নিচ্ছি, মাটির ভাষায় কথা বলবো, মাটির মতো করে সবাইকে আদর করব, রহম করব, দয়া করব, মাটির মতো করে চলাফেরা করব। না, বিলাসিতার দরকার নাই, অহংকারের দরকার নাই, হিংসার দরকার নেই। যখন হিংসা অহংকার সামনে আসবে, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহর দরবারে এভাবে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এভাবে সূরা ফালাক, সূরা নাস পড়ে পড়ে আল্লাহর দরবারে এই মানুষ শয়তান থেকে, মানুষ অহংকারী বিয়াদব থেকে এবং প্রকৃত শয়তান থেকে আল্লাহর দরবারে ফানা চাইবেন। যখন মানুষ অহংকার করে, বলে দিচ্ছেন, মানুষ যখন অহংকার করে বেশি রেগে যায়, প্রথমে যখন রাগ করে তখন তার হুঁশ থাকে না। মানুষ যখন অহংকার করে, রাগ করে, তখন তার হুঁশ থাকে না, তার আকল চলে যায়। মানুষ যখন বেশি রাগ করে, গুসা করে, আপনি আপনার সহধর্মিনীর সাথে অহংকার করতে পারেন, আপনি আপনার মা বাবার সাথে অহংকার করতে পারেন, আপনি যে কারোর সাথে আপনি কি করতে পারেন, রাগারাগি হতে পারে। মনে রাখবেন, রাগারাগিটা আসে শয়তানের পক্ষ থেকে। তখন আপনার হুঁশ জ্ঞান ঠিক থাকবে না, আকল ঠিক থাকবে না। যখন শয়তান চলে যাবে, আপনার রাগারাগি শেষ হয়ে গেছে, তখন আপনি একটা জিনিস হবেন, অপমানিত। নিজেকে নিজে বলবেন, হ্যাঁ তো বলে না গইলাম। আত্মতৃপ্তিটা থাকবে না আপনার কাছে, আপনি মনে করেন লজ্জিত হবেন। রাগারাগির শেষে যেটা হয় সেটা হচ্ছে লজ্জিত। তো আপনাকে রাগারাগি করারও দরকার নাই, লজ্জিত হওয়ারও দরকার নাই। আমার রসুলে পাকের হাদিস, বসা অবস্থায় যদি আপনার রাগ আসে, বসা অবস্থায় তখন দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানো অবস্থায় যদি রাগ আসে, আপনি বসে যাবেন। এবং রাগ যদি সামলাইতে না পারেন, সাথে সাথে উজুখানায় চলে যাবেন উজু করতে। আল্লাহ আমাদেরকে এইভাবে আমার নবীর আদর্শের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। তবে আমি মাটির মানুষ, আমাকে একদিন মাটিতে চলে যেতে হবে। আমি আবারও বলছি, দুনিয়া হচ্ছে আখিরাত থেকে, পরকাল থেকে দাঁড় নেয়া কিছু সময়। যাদের কবর জান্নাত হয়েছে তারা হচ্ছেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। সেই জন্য আল্লাহ বলে দিয়েছেন, যারা আমার বন্ধু, আমার রফিক, আর যারা আমার রফিক, আমার বন্ধু, তাদের সাথে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে মুমিন বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করো, তাদের সাথে সম্পর্ক রাখো, তখন তোমার জীবনও সুন্দর হয়ে যাবে। সোহবতে সলে তুরা সলে কুনন, সোহবতে তলে তুরা তলে কুনন। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ আমাদেরকে মাহে রমাদানুল মুবারক মাসে সর্বপ্রথম যেটা আমল করতে বলেছি সেটা হচ্ছে অপর ভাইকে ভালোবাসা, দয়া মায়া করা, আপনার প্রতিবেশীকে দয়া মায়া করা, মহব্বত করা, উনার ইফতারি সাহারির খবর রাখা, উনার সুস্থতা অসুস্থতার খবর রাখা। সমাজের মধ্যে যত বেশি আপনি দান করবেন, তত বেশি আপনার কাছ থেকে আসবে। শুধু টাকা আসবে এটা নয়, ভালোবাসা আসবে, সমর্থন আসবে। আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতার মাধ্যমে আল্লাহ আপনাকে সম্মানিত মানুষ বানাবেন এবং এই সমাজকে পরিচালনা করার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসবে। যে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, সেই দায়িত্ব কেউ ছিনিয়ে নিতে পারে না। মনে রাখবেন, দুনিয়ার জমিনে যারা বেশি প্রতিষ্ঠিত হয়েছে, যারা বেশি সফল হয়েছে, তাদের সমালোচনা বেশি হয়েছে। যারা বেশি সফল হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, তাদের সমালোচনা বেশি হয়েছে। সমালোচনা ওই যার সমালোচনা করছে, সে যদি সত্যবাদী হয়, অহংকারী না হয়, আল্লাহওয়ালা হয়, রসুলওয়ালা হয়, আল্লাহর প্রকৃত মুমিন মুসলমান হয়, সমালোচনা তার প্রচার বাড়িয়ে দিবে, সমালোচনা তাকে মজবুত জায়গায় পৌঁছিয়ে দিবে, যোগ্য স্থানে পৌঁছিয়ে দিবে। সমালোচনার মাধ্যমে সফল হয়। আমার নবী একজন ছিলেন আরবের বুকে, বিধর্মীরা সমালোচনা করতেন, ইহুদি নাসারারা সমালোচনা করতেন। আবার যখন যুদ্ধ বাজত, নিজেদের মধ্যে কাউকে জিনিসপত্র আমানত দিতেন না, বলতেন আপনি মুসলমান হতে পারেন, তারপর আমি ইহুদি, আমি খ্রিস্টান, আমার সম্পদগুলো আপনি আমানতে রাখুন।
দেখুন, আলামিন উপাধি দিয়েছেন ইহুদি নাসারারা। আমার নবীকে আলামিন উপাধি দিয়েছেন কে? বিধর্মীরা, বিশ্বস্ত। এদিকে যুদ্ধ লেগেছে কিন্তু সম্পদ জমা দিচ্ছে আমার নবীকে। কোথাও সফরে যাচ্ছে সম্পদ জমা দিচ্ছে আমার নবীকে। দেখুন আমার নবীর আদর্শ। বিধর্মীরাই আমার নবীকে ভালোবেসেছেন আমার নবীর আদর্শ দেখে। তো প্রিয় হাজিরিন, মাহে রমাদানুল মুবারক মাস আসছে, এই নিজের জবানকে হেফাজত করবেন, নিজের জবানকে সংযত রাখবেন এবং লজ্জাস্থানকে হেফাজতে রাখবেন। এই হাত দ্বারা কারো উপরে জুলুম করবেন না, এই হাত দ্বারা কারো উপর কষ্ট পায় এমন কাজ করবেন না। এই হাত দ্বারা শুধু তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, শুধু দান করবেন, শুধু সহযোগিতা করবেন, ভালোবাসা মায়া মমতার হাত বাড়িয়ে দিবেন। এই হাত আল্লাহর হাত হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই হাতের উপর আল্লাহ বরকত দিবেন। ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। আল্লাহ বলছেন মুমিন বান্দাদের হাতের উপর আমার হাত। আল্লাহু আকবার। তো সুতরাং মাহে রমজানুল মুবারক মাসে আমি বেশি ওয়াজ করব না, যা করার আজকে করে ফেলেছি। রমজানুল মুবারক মাসে বেশি ওয়াজ নসিহত করব না। এমনি নামাজ দোয়ার কিছু তসবিহ তাহলিল আমলের কিছু তসবিহ বলবো, হাদিস শরীফ বলবো, দোয়া দরুদের কথা বলবো, নামাজের মাসালা মাসাইল বলবো, জিকির আজকার শিখিয়ে দিব। কোনো অতিরিক্ত ওয়াজ হবে না, যেহেতু রমজান মাসে অতিরিক্ত ওয়াজ করার শক্তি সামর্থ্য কুলায় না। আল্লাহ আমাদের সবাইকে যা শুনেছি যা বুঝেছি আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একে অপরের জন্য দোয়া করবেন যেন 30 রোজা সুস্থভাবে রাখতে পারেন, 30 রোজা যেন আল্লাহ সুস্থভাবে রাখার তৌফিক দান করেন, আমিন।